দেখুন, মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের রেশনিং যে সিস্টেমটাকে পরিবর্তন করা। বিগত দিনে যেভাবে রেশনের দুর্নীতি হয়েছে, যেভাবে তৃণমূল সরকারের আমলে যে গ্রেডে রাইস দেওয়ার কথা ছিল সেই গ্রেডে রাইস আম পাবলিক পায়নি। আমাদের গভর্নমেন্টটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নির্দেশিকা পশ্চিমবঙ্গের 8.5-9 কোটি জন মানুষদের রেশনিং ব্যবস্থার ভিতরে আছে, তাদেরকে স্বাস্থ্য অনুযায়ী যে গ্রেডের চাল দেওয়ার কথা সে গ্রেডের চাল আমরা পৌঁছে দেব। এবং যে পেডি প্রক্রিয়মেন্ট যে পার্টটা থাকে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার পশ্চিমবঙ্গের চাষিদের জন্য যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে পেডি প্রক্রিয়মেন্ট, সেই জায়গায় যে দুর্নীতি বিগত দিনে হয়েছে সে দুর্নীতি মুক্ত করা। আজকে আমি জেনে অবাক হলাম, একজন মিল মালিক বললেন পেডি প্রক্রিয়মেন্টে অনলি ফর 20 থেকে 30% চাষি বেনিফিট হয়, 70% মধ্যস্বত্বভোগীরা বেনিফিট নিয়ে চলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু পেডি প্রক্রিয়মেন্ট শুরু হবে, চাষি যদি সাবলীল হয়, চাষি যদি আর্থিকভাবে বলীয়ান হয় তবেই রাজ্য ডেভেলপমেন্ট হবে। কারণ চাষিরা আমাদের অন্নদাতা। যে 70% স্বত্বভোগী মানুষরা বেনিফিটেড নিয়ে চলে গিয়েছে, আমাদের মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের অর্থ এবং রাজ্য সরকারের যে অর্থ আমরা চাষিদের, যারা সত্যিকারের চাষি, তাদের কাছে পৌঁছে দেবো। আজকে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট 2443 টাকা করে দিত। আমরা কথা দিয়েছিলাম উড়িষ্যা বা ছত্তিশগড় যেভাবে চাষিদের 3100 টাকা করে দিয়েছে সেটা আকারে আমরা পূর্ণ করব। আমরা আমাদের গভর্নমেন্ট প্রথম সরকারে আমরা প্রথম বছর তাদেরকে 200 টাকা বাড়িয়েছে, অর্থাৎ এখন বর্তমানে 2641 টাকা রেট আগামী প্রক্রিয়মেন্ট হবে। এবং চাষিদেরকে আমরা বলবো, যারা চাষি আছেন তারা সরকারের সঙ্গে যত বেশি পারেন আপনারা যুক্ত হন। সরকারি সুযোগ সুবিধা তো আপনাদের জন্যই দেওয়া, কেন সত্য ব্যক্তিরা থাকবে? আমাদের লক্ষ্য, গভর্নমেন্টটা শুভেন্দু অধিকারী গভর্নমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একটাই বক্তব্য, যাদের ন্যায্য অধিকার তারা পাবে, মধ্যস্বত্ব যারা আছেন তারা সাবধান হয়ে যান। একটা বিষয় সেটা হচ্ছে রেশনের যে চাল এতদিন আমরা দেখে এসেছি, পিডিএস থেকে যে চাল দীর্ঘদিন ধরে পৌঁছেছে তার গুণগত মান নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। এই যে গুণগত মানের ওপরে নজর রাখা, কারণ এর আগেও আমরা দেখেছি রেশন দুর্নীতির ক্ষেত্রেও সেখানে চালের যে অদল বদল সেটা বারংবার হয়েছে, আদালতেও এরকম বারংবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা দাবি করেছিলেন। এই যে অদল বদল এবং এই গুণগত মান, এই গোটা বিষয়টি কি নজর রাখা হবে? পুরো সেটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ভরসা রাখতে পারুন। যে খেলাটা বিগত দিনে হয়েছে সেটা বর্তমানে হবে না। যদি কোনো মিলার বা যদি কোনো ডিস্ট্রিবিউটার সেটা করার চেষ্টা করে, তার দায়িত্ব তাকেই নিতে হবে। আর এর সঙ্গে যদি কেউ জড়িয়ে থাকে, সে আমার ডিপার্টমেন্টের কোনো আধিকারিকও যদি জড়িয়ে থাকে, তার দায়িত্ব তাকেই নিতে হবে। কারণ চাকরিটা তার, চাকরিটা কোনো রাজনৈতিক নেতা দেয়নি। কঠোর পদক্ষেপ নেবেন? অবশ্যই কঠোর পদক্ষেপ হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলে দিয়েছেন, কতদিনকে দেখেছেন তো, 2 জন ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছেন। মানুষের রেশনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এটা আপনাদেরকে বলে রাখলাম।